যখন আমার কোনো কিছু কেনার থাকে তখন আমি তোমাদের ভাইয়ার তার পছন্দের খাবার আমি বানিয়ে তাতে আমার যত কষ্টই হোক না কেন, কিন্তু আমি যদি কোনো পছন্দের খাবার বানাই তাহলে সে বুঝতে পারে যে আমার কোনো কিছু তাই আমি বলার আগে তোমাদের ভাইয়া আমাকে বলছে যে আজকে কোন বায়না নিয়ে আসছো বলো তো। বললাম আজকে বেশি কিছু বায়না ধরবো না, আজকে শুধু একটা জিনিসই কিনে দেবা, খুব গুরুত্বপূর্ণ ঘরে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো। তোমাদের ভাইয়ার আজকে 5টায় ছুটি আছে, তাই আমি তার জন্য তার পছন্দের পোয়া পিঠা মানে ভাজা পিঠা বানাচ্ছিলাম। এই ভাজা পিঠাটা আমি আতপ চাউলের গুঁড়া, ময়দা আর খেজুরের গুড় দিয়ে বানাচ্ছিলাম। দেখো কিভাবে তেলে দেওয়াতে এক নিমেষেই ফুলে উঠছে, একদম লুচির মতন ফুলে উঠছে। তাই না? আজকে এত পরিমাণে গরম ছিল যে চুলার কাছে আসতেও ভয় লাগছিল, তারপরেও কি করব, তোমাদের ভাইয়ার পছন্দের খাবার বলে কথা। তাছাড়া আমার তো একটা জিনিস কিনতে হবে, তাই তোমাদের ভাইয়ের পছন্দের খাবার যদি বানিয়ে দেই তাহলে সে খুশি হয়ে আমাকে কিনে দিবে। দেখো আমার শরীর থেকে কত ঘাম বের হচ্ছে, আমার তো গরমে একদমই সহ্য হয় না, অনেক কষ্ট হয়, শরীরের মধ্যে অস্থিরতা ভাব। চুলার পার থাকতে তো আমার অনেক বিরক্ত লাগছে। এদিকে আমি মাংস ভিজিয়ে রাখছি, এই মাংসটাও তো কষিয়ে রান্না করতে হবে। আজকে তো মুরগির মাংস বের করছি, যেহেতু লেগ পিস তোমাদের ভাইয়ার পছন্দের, এই জন্য আমি দুটো লেগ পিস নিয়েছি মাংস। এদিকে তোমাদের ভাইয়াও চলে এসেছে, তাই আমি তাকে আগে সেই পোয়া পিঠা মানে ভাজা পিঠাটা খেতে দিয়েছি। তারপর তোমাদের ভাইয়া একটা পিঠা হাতে নিয়ে বলল মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলেছে আর অনেক সুন্দর হয়েছে। এবার বললো যে খেয়ে দেখা যাক খেতে কেমন হয়েছে। আর আমি শুধু একা একা খাবো কেন, তুমিও নাও, তুমিও খাও, দেখো তো কেমন হয়েছে। সে তো খেয়ে বললো দারুণ হয়েছে। তারপর বললো যে এবার বলো তোমার বায়নাটা কি, তোমার আজকে কি লাগবে। তার উত্তরে বললাম খাবারের টেবিল তো আমাদের কেনা হয়েছে, কিন্তু তার সাথে আমাদের চেয়ার কেনা হয়নি, আজকে তুমি আমাকে চেয়ারটা কিনে দিবে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, সে আমার একটা কথাতেই রাজি হয়ে গেল আর আমাকে নিয়ে কিন্তু চেয়ারটা কিনতে চলে এসেছে। যে মানুষটাকে একটা জিনিস কেনার জন্য আমি 1000টা বার বলেও তাও সে দিতে চায় না, আর আজকে একটা কথাতেই রাজি হয়ে গেল, ব্যাপারটাই বুঝতে পারলাম না। যাই হোক, আমার চেয়ারটা কেনা হলেই হলো। আর আমি সারা দোকান ঘুরে এই দুটো চেয়ার পছন্দ করে নিয়ে এসেছি। আজকে আর বেশি কিছু কিনিনি, শুধু এই দুটো চেয়ারই কিনেছি। আর এই দুটো চেয়ার কিনেই তো আমি অনেক খুশি আর আমার অনেক ভালোও লেগেছে। তোমাদেরকে বলেছিলাম না টেবিল কেনার সময় যে চেয়ার কিনবো 2-3 দিনের মধ্যে। এই যে চেয়ার কিনে ফেললাম, 2-3 দিনের মধ্যে চেয়ারটা কিনে ফেললাম। 2টা চেয়ার নিয়েছি, যেহেতু আমরা 2জন মানুষ, আপাতত 2টাই নিয়েছি। বাইরে ভাই আমি কি জানি চেয়ারের এত দাম, এই 2টা অনেক দাম এগুলার। তাছাড়া আরে ফেলতো, এখন চেয়ারটা সাজাবো। সুন্দর হয়েছে না? আমাদের 2জনের জন্য একদম পারফেক্ট হবে। তো এখন চেয়ারে টেবিলে বসে খানা পানা করবো। তুমি এইখানে বসবো, আমি এইখানে বসবো। না হবে না? কি রান্না? চিকেন কষা, ডাল। এটা কি? এটা পিঠা, ওই যে সেই পিঠা। সুন্দর খাবার। ভাত কই? ভাত গড় দিছি, আনা লাগবে সকালে। সুন্দর হয়েছে না? অবশ্যই বলবা কেমন হয়েছে আমাদের সংসারের খুঁটিনাটি গুলো। এবার তোমরাই বলো এই টেবিলের সাথে আমার এই চেয়ার দুটো কি মানিয়েছে? আমার কাছে তো বেশ মানিয়েছে, তোমাদের কাছে কি মনে হয় বলো? কারণ তোমাদের মতামতটা জানতে পারলে আমার অনেক ভালো লাগে, তাই কমেন্ট বক্সে কিন্তু তোমাদের মতামতটা দিতে ভুলবে না। যাই হোক, আমি কিন্তু বোরকাটা খুলে ফ্রেশ হয়ে আমরা এখন খেতে বসে পড়েছি সেই চেয়ার টেবিলে। আর তোমাদের ভাইয়াকে লেগ পিসটা দেওয়াতে এত পরিমাণে খুশি হয়েছে কি বলবো। প্রতিবার তো আমি শুধু একটা লেগ পিস করে রান্না করি, আর তোমাদের ভাইয়াকে দিতে চাইলে সে খেতে চায় না, সে আমাকেই দেয়। এই জন্য আজকে দুটো রান্না করছি, তোমাদের ভাইয়ার জন্য একটা আর আমার জন্য। খাবারটা সামনে রেখে তো আমার একদমই তরস হয় নাই, তাই আমি বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করে দিয়েছি। তো এখন আমরা নতুন চেয়ার টেবিলে খাওয়া দাওয়া করতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।